স্ত্রী ঠিক আছে, এটা একটা আসছে যে প্রতিদিন কি বলবো শর্মের কথা, মানে মেয়েদের একটা মাসে মাস এটাও মানতো না, বলে কি আমি নাটক করি, বলে একদিনে শেষ হয়ে যায়। ও এত খারাপ, আমার তো খারাপ নেই। তো দিন হইলে তো টাকা পয়সার জন্য মারধর করতো, আর রাইত হইলে আমার মানে ঘুমাইতে দিত না, 5টা 6টা 4টা ছাড়া ঘুমাইতে দিত না। অনেক বলে আমি জীবনে বিয়া শাদী করি নাই, আমি হলো কুমার। হ্যাঁ, আমি এখন আমার নতুন নতুন বিয়া হয়েছে, আমার প্রতিদিন 4বার 5বার লাগবে। ভিউয়ার্স, এরা কেউ চিনছেন? নাচ নারী কথা। আরেকটা ক্লিপ দেখে আসি, তাহলে তো চিনতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি কয় ঘন্টা থাকতে পারেন? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইজ দিস? একটা যৌন ওষুধ খাওয়া দেবো, কত টাকা লাগে আমি জানি না, সঠিক সেটা জানি। এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। এক মিনিট, আপনি একটা যৌন ওষুধ খাইবেন, ওষুধ খেয়ে তারপরে টাকা বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কয় ঘন্টা আপনার স্ত্রীর সাথে থাকতে পারেন, পরে এসে আমাকে ইন্টারভিউ নিবেন। তো ভিউয়ার্স, ইনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত বলেন আর কুখ্যাত বলেন জল্লাদ শাহজালাল, যার হাত দিয়ে বাংলাদেশের মনে করেন যে কুখ্যাত লোক, বিখ্যাত লোক, সম্মানধারী লোক, নিজামের মতো লোকের ফাঁসি হয়েছে, বুঝছেন? তো ইনি হচ্ছেন সেই লোক। তো ইনার কথা একটা আমার খুব ভালো লাগছে, যে সে দীর্ঘদিন জেল খাটার পরে সে বাইরে এসে একটা কথা বলছে, যে আগে যদি জানতাম তাহলে আমি বাইরে আসতাম না, আমি জেলেই থেকে যেতাম। এই কথাটা কতটুকু হৃদয়বোধক বুঝতে পারছেন? মানে নারী ছলনাময়ী, মানে সে টাকার লোভে হোক আর জাল লোভে হোক, কারণ টাকার লাভে হওয়ার কথা। কারণ জল্লাদ শাহজালালের বয়স তো অনেক, মানে বাপ মেয়ের বয়সে বিয়ে করছে, ঠিক আছে, বিয়ে করে সংসার তো দিশামুস্তাক করতেছে না, আরও তো অনেকে আছে করতেছে, কিন্তু এ এখন বলতেছে যে আমাকে বিয়ে করছে, মানে কি বেশ ছিড়ে মতো মুখে নিতে লজ্জা পাচ্ছে। আস্তাগফিরুল্লাহ মার্কা, নাউজুবিল্লাহ মার্কা কথা, বুঝছেন? আপনার কিছুটা শুনছেন। কথা হচ্ছে স্বামী স্ত্রী যখন হয়ে গেছে, এই যে কথাগুলো আমাকে সে দিনে কয়বার কি করছে, আমাকে জোর করছে, এই করছে, ওই করছে, হ্যান করছে, এগুলো তো আর খাটবে না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এটা হতে পারে কমন, এমনটা হয়তো যে সে তার বিটার বউ অথবা কথা অবৈধ কিছু করতো, তাহলে না এটা নিয়ে কোনো বিচার করা যেত, বা জল্লাদ শাহজালালের দোষ টুটে থাকতো। তো কি বলবো ভাই, মানে বর্তমানে মহিলাদের পাল্লায় যে পড়ছেন, মানে ছলনাময়ী মহিলা, সবার কথা বলছি না, কারণ সবাই মহিলা জাতি আমাদের বাপের স্ত্রী, ভাইয়ের স্ত্রী, নিজের স্ত্রী, কিন্তু কিছু কিছু মহিলা আছে যারা লোভী, তাদের জন্য পুরো সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে, কটা চামড়া দিয়ে পুরো সমাজটা নষ্ট করে ফেলছে, জিনা ছড়িয়ে। কি বলবো আর, যাক, আফসোস করেন না, সেই যুগে এরকম হবে, হওয়ারই কথা, আমরা জানি, তাই আফসোস করেন না। কিন্তু যারা জানেন না তারা অনেক কিছু ভাবেন। আগের লোককে যে সব কথা ফোনে বলে এই কি শুনলাম, আমাদের সময় এরকম ছিল না, এরকম কথাবার্তা বলে, কারণ তো আমাদের জায়গায় এটা কমন হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।